আর একটা বিষয়, সেটা হচ্ছে দীর্ঘদিন বিভিন্ন ডিস্ট্রিবিউটারদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেখানে রেশন যারা উপভোক্তারা তারা যাচ্ছেন, পৌঁছচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না। এই যে ক্রাইসিসের যে বিষয়টি, এই বিষয়টির ওপরে কি আলাদা করে নজরদারি চালাবেন, নজর রাখবেন? সেটা তো আপনারা দেখেছেন, গতদিনকে অশোকনগরে একজনকে সাসপেন্ড করা হয়েছে, অন দ্য স্পটে সাসপেন্ড, অন দ্য স্পটে জেলে পুরিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ হয়, যদি কোথাও এরকম গল্প থাকে, আমার নাম্বার তো সোশ্যাল মিডিয়া আছে, আপনারা কেউ ফোন করবেন না, আমাকে মেসেজ জানিয়ে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে সেই জায়গায় অ্যাকশন হবে এবং স্টেপ নেওয়া হবে। এটা ভরসা রাখুন। গভর্নমেন্টটা শুভেন্দু অধিকারী গভর্নমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁরা আমাকে আশীর্বাদ করেছেন পশ্চিমবঙ্গের রেশনিং ব্যবস্থাকে কলুষিত মুক্ত করার জন্য, যে দুর্নীতি হয়েছে দুর্নীতি মুক্ত করার জন্য। আপনারা ভরসা রাখুন এই সরকারের প্রতি, এইটুকু আমি বলে রাখলাম। চালকল মালিকদের সঙ্গে বৈঠক করলেন, কথা বললেন, এই চালের যে গুণগত মান সেই সব নিয়ে বৈঠকে আলোচনা করি। আর একটা জুড়ে দিচ্ছি, যেটা চালকল মালিকদের সঙ্গে তো বৈঠক করলেন, বিগত দিনে অভিযোগ উঠে এসেছিল আপনার প্রথম বৈঠকে যে যা ধান দেওয়া হয়েছে তার থেকে অনেক কম চাল পাওয়া গিয়েছে, এরকম অনেকগুলো সেটা দেখুন, সেটা পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। বার্তা দিলেন সেন্ট্রাল পোলের যে চালটা এবং স্টেট পোলের যে চাল, যত দ্রুত সম্ভব যে চাল যার যেখানে বাকি আছে চাল ফেরত দিতে হবে, কোনো কথা নেই। তার কোয়ান্টিটি কীরকম সেটা ওইভাবে তো বলা যাবে না, যার যেখানে যেটা আছে সেটা ফেরত দিতে হবে। যেহেতু মিটিং তো শুধু আজকে একটা দিন না, মিটিং ধরুন প্রায় 500 মিলার আছে, 500 মিলার মানে 60, 70, 80 জন, 100 জন করে মিটিং হচ্ছে। 4 দিন ধরে টার্গেট প্রত্যেকটা জেলাকে মেসেজ হয়, কারণ বিগত দিনে যেভাবে এক একটা জেলায় জেলায় নেতা তৈরি করে যে কারবারটা করেছে, কারবারটা এই সরকারে হবে না। যার দল প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মিল মালিকে যারা সরকারি রেশনিংয়ের সাথে যুক্ত, প্রত্যেককে ডাকা হচ্ছে। তারা সরকারের গভর্নমেন্টের ভিউটা দেখে যাক, গভর্নমেন্ট কী বলতে চাচ্ছে। আমি তো বারবার বলছি, মধ্যস্বত্ব যারা আছে ভোগী তাদেরকে বন্টন, সেই যে মধ্যস্বত্ব ভোগীদের বিদায় করে আমজনতার সরকারি যতটুকু টাকা আমজনতা সেই রেশনিং সিস্টেমটা যাতে পাবে তার ব্যবস্থা করা মূল উদ্দেশ্য আমাদের। সেন্ট্রাল পুল আর স্টেট পুলের যে চালটা সেটা ফেরত নেওয়ার পরে এবার থেকে কিভাবে আপনার এই চালটা ভাঙানো হবে সেই নিয়ে কি নতুন কোনো? দেখুন, গভর্নমেন্টটা নতুন করে আজকে অফিসাররা বললেন যে ভাঙা চাল 10% দেওয়া হতো, ভাঙা চাল 10% দেওয়া হতো, সেটা 10% বন্ধ করে 5% করা হবে। সেটা যদি করা হয় মালের কোয়ালিটি অনেকটা বাড়বে, কারণ 1 কুইন্টাল মালের 5 কেজি ভাঙা চাল যদি কমে যায় সেটা একটা ভালো লক্ষণ। এবং যে 5 কেজি করে চাল থাকবে, 5% চাল, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অধিগ্রহণ করবে। মানে আমাদের আগামী বিশ্ব তো যেহেতু পেট্রোলিয়ামের উপর যতটা নির্ভরশীল কমানো যায়, তাপবিদ্যুতের উপর যতটা নির্ভরশীল কমানো যায়, তার লক্ষ্য কিন্তু এই 5% ব্রোকেন রাইস, সেটা ইথানল ফ্যাক্টরিতে ব্যবহার হবে। আগামীতে ইথানলকে ব্যবহার করে ভারতবর্ষ সামনে এগিয়ে যাবে, তার একটা পার্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টটা করা হয়েছে। আচ্ছা, রেশনিং ব্যবস্থায় ভাই জিজ্ঞেস করবো, রেশনিং ব্যবস্থায় আমরা তো আগে ইপস সিস্টেম ব্যবহার করেছিলাম, চালু করেছিলাম, তারপরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে চুরি আটকানো যায়, মেনলি উপভোক্তা যাতে যা আপনারা দিচ্ছেন সেটাই পায়। সেই ক্ষেত্রে কি নতুন কোনো সিদ্ধান্ত হয়েছে যে দোকানগুলোয় কিভাবে আপনারা ম্যানেজমেন্টটা করবেন? রেশন দোকানগুলো নজরদারি বাড়ানো হয়েছে। বিগত দিনের রেশনিং সিস্টেম আপনারা তো গ্রাসরুটে খবর নেন, আমি যতদূর খবর পাচ্ছি অনেকটা দুর্নীতিমুক্ত হয়েছে। আমি যতদূর খবর পেয়েছি, আপনারা খবর নিন না, আমার বক্তব্য তো বক্তব্য না, আপনাদের সোর্স অফ আউটটা স্ট্রং আছে। যেহেতু আপনার সাংবাদিক, গ্রামগঞ্জে খবর নিতে হবে, আগে যে সিস্টেম ছিল তাতে ডেভেলপমেন্ট হয়েছে কিনা। এবং যতদূর সম্ভব আমার কাছে খবর আছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বিগত দিনে। এখন তো পরিষ্কার বলেছে, ভাই খারাপ চাল হলে তোমরা ডিস্ট্রিবিউশন কাছে মাল তুলবে না, খারাপ গম হলে ডিস্ট্রিবিউশন কাছে মাল নেবে না। আমি তো অনেক জায়গায় আমার কাছে যখনই ভিডিও আসছে সাথে সাথে সেখানে আমার অফিসে পাঠাচ্ছে, এবং যেখানে খারাপ গম বা খারাপ চাল দেওয়া হচ্ছে সেটা বন্ধ করে সেই ডিস্ট্রিবিউটরকে রিটার্ন করা হচ্ছে। আমার তো যারা রেশন দোকানদার আছে তাদের তো পরিষ্কার বলেছে, আপনারা খারাপ মাল নেবেন না। যদি কেউ খারাপ মাল চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সাথে সাথে আমার নাম্বার তো আছে, ফোন না করে ফোন করলে ফোন তুলতে পারবো না, মেসেজ দেবেন, মেসেজের ঠিক রিপ্লাই আপনারা পেয়ে যাবেন।
অনেকগুলো জায়গার সমস্যার সমাধান করেছি, অনেক সমস্যার সমাধান করেছি। দেখুন, যেটা বিগত দিনে কোনো মন্ত্রী এটা আম পাবলিক ভাবতে পারেনি কোনো মন্ত্রীর সাথে কথা বলবে। আমাকে প্রত্যেক দিন 100 আম পাবলিক ফোন করে রেশনিং সিস্টেম নিয়ে। তার হয়তো 20 জনে ফোন তুলতে পারি, যারা মেসেজগুলো দেয় প্রত্যেকের মেসেজের রিপ্লাই কিন্তু আমি দিই।